একটা প্রশ্ন শেষ পর্যায়ে মনে করে দেবেন, জুলফিকারের কিছুটা বয়ান করতে। জুলফিকার বলে কাকে, আর জুলফিকার কোত্থেকে এলো, কিভাবে এলো? লা ফাতা ইল্লা সাইফুল্লাহ, লা ফাতা ইল্লা লা সাইফুল্লাহ। আল্লাহর তরবার আলীকে বলা হয়েছে। সুবহানাল্লাহ। তো আলী ছাড়া যদি ইসলামের বিজয় নেই, ফের আলী 4 নম্বরে কি করে হলো বাপ? তার মানে তোমার ঘর বাঁচাবে, ভিখারিকে বের করে দেবে। ফের আবার যেই দেখছে ভিখারি 10,000 ভিখারি নিয়ে এসছে, বলে তুমি বেরো, তুমি ঘর বাঁচালো কি হবে, আমি মালিক হব না। না না, আগে আলী, তারপরে কোরআন। তার প্রমাণ কোন হাদিস থেকে নেবে, কোন দলিল থেকে নেবে? নাম্বার নেবে, ফোন করবে, মুগুর মারবো, মাথায় মেরে মেরে উত্তর দেবো। জি, মুস্তাদরাক আলা সাহিহাইন থেকে নিয়ে, মুহাদ্দিসদের কিতাব থেকে নিয়ে, মুসলিম থেকে নিয়ে, দাউদ থেকে নিয়ে, আরো ইমাম তাবরানি থেকে নিয়ে, কোন হাদিস তুমি নেবে? আনা মাদিনাতুল ইলম, নবী কি বলেছেন? আনা মাদিনাতুল ইলম আলুন বাবুহা, মান আরাদাল মদিনাতা ফালিয়াতাল বাব আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম ইলমের মদিনা, আলী হলো দরওয়াজা। ইলম মানে কি? কোরআন না এলে ইলম হলো, আল্লাহর ইলম তো কোরআন। তাহলে নবী হলেন কোরআনের মদিনা, কিতাবের মদিনা, ইলমের শহর হলো নবী মুহাম্মদ। আর বললেন দরজা হলো আলী। বললেন আমার কাছে ইলম হাসিল করতে হলে, আমার কাছে আসতে হলে আলীর কাছে যাও। তাহলে মোল্লা বলো, কোরআন আগে না আলী আগে? তুমি নামাজে কোরআন পড়বে, কিন্তু আগে আলীকে রাখো, তবে নামাজ হবে। তা না হলে তোমার নামাজ শয়তানি নামাজ হবে। কোথায় আছে, কোথায় আছো? আমি কোন কোথায় যাচ্ছিলাম ভাই? ভুলে গেছে? হ্যাঁ, আরে আমাদের এই সবসময় শুনে আপনারা ভুলে গেছে কোন কোথায় যাচ্ছিলাম টপিকে? আয় আল্লাহ, ভয় পাচ্ছি, সারা ধরে ওয়াজ করবো, সকালবেলা ভুলে যাবে। রেকর্ডিংটা শুনে নেবে, ভুলে গেলে। হাওয়ারিগণ সাহায্যকারী ঈসা নবীকে, ঈসা নবীর উম্মতেরা কি বললো? হাওয়ারিরা যে আমরা আল্লাহ পাককে সাহায্য করলাম। কি ডেঞ্জার কথা! কি কোরআন পড়ে বকশে দেওয়া মৌলবী কি বুঝবে? আমি বলি আল্লাহ, কি ধরনের কথা হলো? ঈসা নবী বললেন, কি বললেন? যে কে আছো ও হাওয়ারিরা, আমার উম্মতেরা, তোমাদের মধ্যে আল্লাহর ওয়াস্তে কে আমাকে সাহায্য করবে? ও মা বোনেরা, ও দানাশিরা, ভাই ভাইরা, বুজুর্গরা, বাবারা, ভাইরা, বলেন আপনার বাড়িতে দরজায় এসে কোন ভিখারি বলে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও, আল্লাহর ওয়াস্তে সাহায্য করো, আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো, মাদন করো, তো আপনি আল্লাহকে করবেন না ভিখারিকে করবেন? সাহায্য কাকে করবেন? ভিখারিকে। কোন আপনার পাশে নিজের ভাই এসে বলবে, ও ভাই আমি মেয়ের বিয়ে দেবো, টাকা পয়সা নাই, হঠাৎ কথাবার্তা হয়ে গেছে, অন্তত 10,000 টাকা থাকতে, ভাই আমাকে সাহায্য কর, আপনি আল্লাহকে সাহায্য করবেন না ভাইকে করবেন? জোরে বলেন, ভাইকে করবেন। ঈসা নবী বললেন, আমার উম্মতেরা কে আছো আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো। ঈসা নবীর উম্মতেরা এক ঘাট উপরে উঠে গিয়ে বলছে, এই সারহুল্লাহ, আমরা আল্লাহকে সাহায্য করলাম। ঈসা নবী যে আল্লাহকে সাহায্য করো, আল্লাহর ওয়াস্তে তোমাদের মধ্যে কি আছে আমাকে সাহায্য করো। আর উম্মতেরা কি বললো? উম্মতরা বললো আমরা আল্লাহকে সাহায্য করলাম। ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিগণ বলল যে আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম, আল্লাহকে সাহায্য করলাম। জোরে বলেন, কি বোঝা গেল? এতে কি বোঝা গেল? কি বোঝা গেল? আমি আগে বলেছি, আপনারা যারা যারা এখানে আছেন এবং যারা যারা এই মজলিসের উদ্যোক্তা, যারা যারা এই মজলিসের প্রতিষ্ঠাতা, যারা যারা এই মজলিসের সঙ্গে সংযুক্ত, তারা সবাই আল্লাহ পাককে সাহায্য করেছে, করছে, করবে। এইবারের জবাব
প্রশ্ন করে গেছিলাম, জবাব এখানে নেন। ওহো, তারা হলেন ঈসা নবীর উম্মত, আর আমরা কার উম্মত? ঈসা নবীর মর্যাদা বেশি না নবী মুহাম্মদের মর্যাদা বেশি? এক কথায় নবী মুহাম্মদের মর্যাদা বেশি। এইবারে একটা কথা বলি, নবী মুহাম্মদের উম্মতেরা যদি আমার নবী বলে, হে আমার উম্মতেরা তোমাদের মধ্যে কে আছো আমাকে সাহায্য করো আল্লাহর ওয়াস্তে, তা আমরা মুহাম্মদকে সাহায্য করব না আল্লাহকে করব? আল্লাহকে। বুঝে বলুক না বুঝে বলুক, ঠিকই বলেছে। না বলুক, বুঝে বলুক না বুঝুক, আল্লাহ মনে হয় আল্লাহ হিকমত দিক বুঝে গেছে, তো উত্তর ঠিক দিয়েছে। হ্যাঁ, ঈসা নবীর সাহায্য কি জন্য চেয়েছে? ঈসা নবী কি নিজের পেট ভরার জন্য ভাত চেয়েছে, রুটি চেয়েছে, টাকা চেয়েছে, ঘর বাড়ি চেয়েছে? না না না, ঈসা নবীর মর্যাদার জন্য। যদি নবীর মর্যাদা বাড়ে তো আল্লাহর মর্যাদা বাড়বে। আমার আল্লাহ কি বলেছে? আমার নবীর তো আল্লাহ তাওহীদ, আমার নবীর আতাত আল্লাহর আতাত। নবীকে যে সম্মান করে আল্লাহকে সম্মান করলো, নবীকে অসম্মান করলো সে আল্লাহকে অসম্মান করলো। তাহলে আল্লাহর সম্মান নবীর কাছে, নবীর সম্মান আলীর কাছে, আলীর সম্মান আওলাদে আলীর কাছে। এই তো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল মুস্তাকিম এটা জানে না, রোজ বলছে শুধু হেদায়েত কর, হেদায়েত করবে। হেদায়েত কবে হবে? মরণ বন্ধ বলে যাচ্ছে। হ্যাঁ, কবে হেদায়েত? রোজই হেদায়েত চাইছে। হেদায়েত চাইতে তো মরেও গেল। হেদায়েত মল্লি না গুমরাহে মল্লি? কোরআন পড়ছে মৌলবি, খালি কার বাপ মা মরবে দেখছে, একটা খতমের দাওয়াত দেখে। আর রমজান মাস এলে তো ভাগ নাই, বোনাস পাবো। হাফেজ সাহেবরা পেতে বসে আছে কবে রমজান মাস আসবে, চারটে খতম পড়বো। অন্তত গ্রামের মসজিদ তো 20,000 টাকা করে, 80,000 টাকা সারা বছরে দেয়নি তো। কোরআন এই জন্য নাজিল হয়েছে, এই জন্য নাজিল হয়েছে কোরআন। ঈসা নবীর উম্মতেরা জেনে গেছে যে ঈসা নবীর সাহায্য চাইছে মানে কি? ঈসা নবীর সঙ্গে আমরা যতটা সাহায্য করব, ঈসা নবী আমাদেরকে নিয়ে আরো যারা গুমরা আছে সেখানেও তাবলীগ করতে যাবে, সেখানেও হেদায়েত দেবে। যদি ঈসা নবীর সঙ্গে সাথে না হয় তাহলে কাকে নিয়ে যুদ্ধ করবে, কাকে নিয়ে যাবে? এই জন্য ঈসা নবীর মদদ করা, তারা জেনে গেছে ঈসা নবীকে সাহায্য করা মানে আল্লাহর তরফ থেকে ঈসা নবী এসেছে, অথবা আল্লাহকে সাহায্য করা হয়ে গেল। ঈসা নবীকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা হয়ে গেল। আমরা হযরত সৈয়দ সাদ দিলজান আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহু আলিয়ার উরুস মুবারকে এসে আমরা যে এত রাত পর্যন্ত জেগে বসে আছি, আমরা কার সাহায্য করছি? এনার উরুস মুবারকে এসে আমরা প্রকৃতপক্ষে এনাদের সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য করছি। তার মানে যাদের অন্তরে ওলির মোহাম্মত হয়, আজকে কোরআন ও হাদিসের আলোকে তাদের অন্তরে ওলির মোহাম্মত হয়ে গেল। আর আল্লাহ বলছেন ওলির মোহাম্মত যাদের অন্তরে হয়ে গেল, আমি আল্লাহ সেই দিলে বাস করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাহায্য কোন ওলির, কোন নবীর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওলি আহলে বাইত আওলাদে আলী আহলে বাইত রাসূল এনাদের ফাজাইল মানাকে বয়ান করে ঈমান তাজা করার নাম আল্লাহকে সাহায্য করা। জোরে বলেন আল্লাহকে সাহায্য করা আছে। এক নবী গেল, হ্যাঁ, আরেকজন নবীর কথা সংক্ষিপ্ত বলে আমি নবী পাক যে সাহায্য চাইছি আলী থেকে সেই দিকে আসবো। জি, আর আহলে বাইত ছাড়া নামাজ কবুল হবে কিনা এই দলিলটাও দিয়ে যাব। জি, আরে তোমার আমার ড্যাডি জানের কবুল হয়নি, তার বেটার কি করে হবে? কি করে হবে? শুনেন, মুসা সূরা তাহা 24 থেকে চলে যান, আয়াতে সিরিয়াল চলছে, সূরার নাম তাহা। হ্যাঁ, সূরা আয়াত নাম্বার 24 থেকে শুরু হয়েছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মুসা, লাব্বাইক রাব্বি, হে রব আমি আসি উপস্থিত। যাও ফিরআউনের কাছে, তাকে কি হেদায়েত করো। সে বাগী হয়ে গেছে, বিদ্রোহী হয়ে গেছে। আচ্ছা, ফিরআউন হেদায়েত হবে না হবে না আল্লাহ জানতেন না জানেন না? তাহলে ফিরআউন যখন হেদায়েত হবে না আল্লাহ জানতেন, তাহলে যে মোল্লারা বলে আমার নবীর ইলমে গায়েব ছিল না, উনি গায়েবের খবর জানতেন না, আমি তাকে বলি মোল্লা বল তোর আল্লাহ গায়েব জানতো? যদি জানতো তাহলে ফিরআউনের কাছে পাঠালো কেন?
ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি? তো মুসা নবী বলছে কালাহি আসা, আমার হাতে এটা লাঠি। আচ্ছা আল্লাহ কি দেখতে পাইনি মুসার হাতে কি? তোমার হাতে ওটা কি দেখতে পাইনি? হাই রে মোল্লা, এরকম কোরআনে বহু সওয়ালগুলো তার উত্তর আছে। এই মোল্লারা আমার কেন ফোন করবে আমাকে? অনেক টপিক শোনায় তো। আমি বললাম মোল্লাকে শোনাও, না শুনে তো হলে বাজাও, জোর করে রূপালী পর্দায় ছেড়ে সবকে দেখাও, বাজারে দেখাও। হ্যাঁ ওই বাতিল ফিরকা জাহান্নামী মোল্লা, नबी के इल्मे गायब नहीं, তার জ্ঞান নেই। হ্যাঁ এলে গায়ব জানতেন না। আবে নবীর একটা আমি শব্দ বলে দিই, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান। আমি আর দূরে যাব না, একটাই কথা, হে নবী, ও হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি কি করে? শাহিদান, সাক্ষীদাতা করে। ভাই নবীর জামানায় যারা যারা নামাজ পড়তো, নবী যাদের দেখেছেন সাক্ষী দেবেন। সাক্ষী শাহিদান মানে সাক্ষীদাতা। তো সাক্ষীদাতা মানে কি? দেখে না না দেখে? দেখে তো। তো আজকে বলুন নবী আরবের মদিনার মসজিদে নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা আছেন, আর যারা মক্কার মসজিদে নামাজ পড়েছে, যারা রাজস্থানে নামাজ পড়ছে, যারা ইন্ডিয়ায় নামাজ পড়ছে, যারা ফ্রান্সে নামাজ পড়ছে, যারা ফিলিস্তিনে নামাজ পড়ছে, যারা ইয়ামানে নামাজ পড়ছে, তাদের কাছে তো নবী নেই, তাদের তো নবী দেখেনি। তো নবীকে সাক্ষীদাতা করে লাভটা কি? হে নবী, তুমি যাদের দেখবে তাদের সাক্ষীদাতা। অতএব সেদিনকে নবী ছিল, আজকে তো আর নবী নেই, পর্দায় চলে গেছে। তো আজকে আমি যে নামাজ পড়বো, নবী তো দেখেনি। আমি যে রোজা করব, নবী তো জানে না। আমি যে আল্লাহ আল্লাহ বলবো, নবী তো দেখে না, শোনে না, কি করে নবী সাক্ষী দেবে? আল্লাহ বলছেন ওরে কামবাকা, কোরআন পড়িসনি? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ এটা সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত। আরে কামবাকা কি বলছে? আমার নবী মুমিনদের উপরে, মুমিনদের সাথে, তাদের জানের থেকে অধিক নিকটে যাবে। আরে তার জানে যে মুমিন, তার জানার থেকেও যদি নবী আরো নিকটে, তোমার জানে কি বলছে, তোমার জান কি করছে, তোমার মন কি বলছে, তুমি কি করছো, তোমার এখানে বসে বসে নবী দেখছে। সুবহানাল্লাহ, শাহিদান। আর যদি বলো নবী ইলমে গায়ব জানে না, তো কালকে ছিল কাল দেখেছি, আজ তো দেখতে পাই। তো নামাজ পড়বি কেন? জাহান্নামে যাওয়ার জন্য? নামাজ পড়বি জাহান্নামে যাওয়ার জন্য? কামবাকাত নবীকে চিনিস না তো বলি কি করে চিনবি? নবীকে চিনল না বলে কি করে চিনবে? আফসোস বড়, আমাকে দুঃখ লাগে মোল্লাদের। এরা কোথা থেকে ডিগ্রি পায় আমার মাথায়? ডিগ্রিধারী মোল্লা। তোমার ডিগ্রি কতটা? হ্যাঁ তোমার ডিগ্রি কতটা? আমি বলি শয়তানের ডিগ্রি কটা বলো? বলে অনেক। সে গুমরা না শয়তান? বলে শয়তান। তো ডিগ্রি দেখাতে গেলেই শয়তান হবে। ডিগ্রি বাদ দাও, আমার ডিগ্রি মদিনাতুল ইলম। बाब इल्म माने नबी अगर इल्म के दर्जा आली, बस हम आली वाला, यही मेरा डिग्री है। हम आली वाला, ये আমার ডিগ্রি। হ্যাঁ আর আজকে দেখবেন হ্যান্ড বিলে দিচ্ছে ডিগ্রি 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 4 লাইন। তারপরেও যদি আবার একবার হজ করে আসে সেটাও বাদ দেয়নি, আগে লিখে আল হাজ। তার মানে দেখিয়ে দিচ্ছে আমি হাজি। আরো হাজি, আবার হজ করেছে। হজের মর্যাদা কত জানেন? হাজি সু হাউস। এত বড় ফরজ একটা, তাকে জুতোর জায়গায় করে দিল হাজি সু হাউস, মানে হাজি জুতো দোকান। আবার হাজি বিরিয়ানি। এই হজের মর্যাদা। আল্লাহু আকবার। মোল্লারা দেখে বলে উনি একবার, আমি যেই জুতো কিনতে যাবো ছিঁড়ে গেছে, জুতো একটাই দোকান, চল না রে বাবা ওই দোকান দেখি না হাজি সুজ। বলে ও মানুষ এখন কি জুতো তো পায় না, ছিঁড়ে গেছে? মানে হ্যাঁ কিনুন। বলি জুতো দোকানে হাজিকে লাগিয়ে দিয়েছো, এরকম হাজি পাজি দোকানে আমি জুতো নেবো না। আর একটা হজের, আমার নবী প্রথম হাজি। হ্যাঁ আলী হাজি, औलाद रसूल हाजी, साहबा करमरा हाजी। তবে তুমি শিখেছো হজ করা, তুমি হাজি সুহাউস করে দিলে, কার অমর্যাদা করলে? হাজি সুহাউস কেন? নামাজি সুহাউস করে না, রমজান সুহাউস করে না।
এখনো পর্যন্ত 3 বছর পরে গেছি সেই হাজি হাউস, তার মানে ও জাহান্নামী হয়ে গেছে, ওর টিকিট হয়ে গেছে, ওর সূত্র হবে না। হ্যাঁ, যে কোথায় যাচ্ছিলাম কলেবর বৃদ্ধি না করছি কোনটা, তার মানে কি বোঝা গেল, মুসা নবীকে আল্লাহ পাঠাচ্ছেন কার কাছে? ফেরাউনের কাছে। কেন পাঠাচ্ছেন আল্লাহ তো জানেন, হেদায়েত হবে না, কিন্তু এই জন্য পাঠাচ্ছেন। কালকে কিয়ামতে ফেরাউন বলবে যে আল্লাহ আমার কাছে কোনো হাদি যায়নি। না, বুঝতে পারলেন? যদি আমার কাছে কোন নবী যেতেন, হাদি যেতেন, আপনার হেদায়েতকারী যেতেন, তাহলে আমি হেদায়েত হয়ে যেতাম। তো আমার কাছে যখন যায়নি, আমি গুমরা, তো দোষ তো আপনি নেবেন, আমি কেন জাহান্নামে যাব? তো আল্লাহ বলবেন না, মৌকা দেব না, আমি আমার হাদিকে পাঠাচ্ছি, মুসা যা। প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি, একটা থেকে না যায়। মুসা যাওয়ার আগে কি বলছে জানেন? কোরআন পড়ুন। হ্যাঁ, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা নবী বললেন, রাব্বি ইশরাহ লি সাদরি, আমার জন্য আমার সিনাকে প্রসার করে দেন, আমার জন্য হে আল্লাহ, হে রাব্বি, আমার জন্য আমার সিনাকে, আমার ছাতিকে, আমার বুককে খুলে দেন। এই ভাই, মুসা নবীর সিনাকে আল্লাহ প্রসার করেছেন, চিরে করেছেন না, আল্লাহ পাক তার নিজের নূরের দরিয়াতে খুলে দিয়েছেন। কোনটা চিরেছে? তো মুসা নবী 70টা দাইমার দুধ পান করেনি। কেন না? আল্লাহ বলেছে, হে মুসা, ওই কাফেরা 70টা দাইমার দুধ তোমাকে পান করতে দেয়নি। কেন? ওই কাফেরা, ওই মহিলাগুলো যারা তোমার দাইমা হয়েছিল, ওরা ছিল কাফেরা। তো কাফেরা মেয়েদের দুধ নবীদের জন্য হালাল নয়, হারাম, তাই তোমাকে পান করতে দেই না। তো আমাদের আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে কি মোল্লারা গায়ে কানে হাত দিয়ে যে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দুধ পান করিয়েছেন, বলি মোল্লা কলম চালিয়েছে, কাগজে লিখে দিয়েছে, আমার নবী 40 বছরের নবুয়তের ঘোষণা করেছে। তার আগে জাহেলিয়াত জামানা ছিল। বল বল বল, আমার নবীকে যে হালিমা দুধ পান করিয়েছিলেন, ওই হালিমা ঈমান ওয়ালি ছিল না কাফের ওয়ালি ছিল? আগে প্রমাণ কর, হালিমা কাফেরা ছিল না মুমিনা ছিল? তাহলে আমার নবী ইসলাম ঘোষণা করার, তাওহীদ ঘোষণা করার আগে যদি সব জাহেল কাফের ছিল, তো মা হালিমা কাফেরা হয়ে কি করে মুহাম্মদকে দুধ পান করায়? কারণ আমার মুহাম্মদের নবীর বুড়ো আঙ্গুলের সমান মুসা নবী হতে পারে না। তো মুসা নবীর জন্য 70টা দাইমার দুধ কাফেরা বলে হারাম করে দিয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এতদিন কি শুনে আসতেছি। কিন্তু ভাইজান, কোরআনকে ফলো করে না, এরা কে মোল্লা মৌলবী লিখে দিয়েছে, ওই দিকে গিয়ে চলেছে, ওইদিকে গিয়ে চলেছে। হালেমা যদি কাফেরা, মুসা নবীর দুধ কাফেরা মেয়েদের থেকে, কাফেরা দাইমা থেকে মুসা নবীকে বাঁচিয়ে দেয় হারাম দুধ খাওয়াতো, তো আমার নবী মুহাম্মদকে কি করে কাফেরা হালিমা দুধ পান করালো? মোল্লা জবাব দাও। আরে মুসা নবী বলছে, আল্লাহ আমার সিনাকে খুলে দাও। তার মানে সিনাতে লজিক ভরে দাও, মানতিক ভরে দাও, নূর ভরে দাও, হেদায়েতের বাণী বলার জন্য আমার সিনাকে খুলে দাও, যাতে আমি দিল থেকে সিনা থেকে বের করে ফেরাউনের কাছে বলতে পারি। কিন্তু সিনা চাক করেনি। আর আমার নবীকে মা হালিমার ছেলের সঙ্গে বকরি চড়াতে গেছে, পাহাড়ে জিবরাইল ফেলে দিয়েছে, ফেলে দিয়ে দুধ ছুঁড়ে ফেলেছে, আবার গান্দেগি দিল বের করেছে। আপনার কি বলে, আপনার কি বলে, জান্নাতি কি বলে, পানি এনে ধুত করেছে, পরিষ্কার করেছে, আবার ঢুকে দিয়েছে, হাত ধরে দিয়েছে। কি হায় হায় হায়, কি বড় ডাক্তার রে! কোথা থেকে ট্রেনিং নিয়ে এসেছে আমার জিবরাইল ডাক্তার। আচ্ছা, যে জিবরাইল নবীর নৌকর, যে জিবরাইল আলীর নৌকর, যে জিবরাইল আওলাদে আলীর নৌকর, হাসান হুসেনের নৌকর, কারণ হাসান হুসেনের জন্য পোশাক এনেছে ফেরেশতারা।
হায় 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 হায়। আর কটা বলবো যে জিবরাইল ফেরেশতা, জিবরাইল তো সকল ফেরেশতাদের সরদার, তাহলে সব ফেরেশতা আমার আলী আর আওলাদে আলীর নওকর চাকর। সেই নওকর চাকর কোন মালিককে পাছাড় দিয়ে ফেলে দেয়, বুক চিরে দেয়, আবার গন্ডগি বের করে ধুয়ে দেয়, ফের ঢেকিয়ে সেলাই করে দেয়। নওকরের এত বড় আসপদ্দা আল্লাহ দিল তার নবীকে অপারেশন করার জন্য। এসব কিতাবে লেখা আছে, বিশ্ব নবী দিবস জীবনীতে বলতেছে। ওই জন্য বলি ভাই আমি জীবনী বক্তা নয়। খারাপ লাগছে? লাগলো কি হয়ে যাবে, কোথায় নিয়ে যাচ্ছে? আবার কি সুন্দর কিয়াম করছে। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইহি। ঝুমে ঝুমে ঠিক না? দাওয়াত বেড়ে গেল, হুজুর আগামী বছর ডেটটা ধরে নেন। করে খা, কত খাবি খা, অবাক হচ্ছে। একটু যদি 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে থেকে দিতেন, ঠান্ডার দিন, ঠান্ডার জন্য অনেকে ভয় আসে। জি তো বাবা মা অবাক। আরে নবীকে চিনতে পারলে আহলে বাইতকে চিনতে। তার মানে এগুলো কেন করা হয়েছে বলবো? বলবো একটু খুলে বলে দিই। আচ্ছা ভাই, 11 মাস কষাই দোকানে গিয়ে গোশ কিনেন না? এখানে তো মুসলমানরা গরু গোশ খায় তো। আচ্ছা ভাই, 11 মাস যখন কষাই দোকানে গিয়ে গরুজি জবাই করতে, তার কাছে কি গোশ ভাই আমাকে 1 কিলো, আমাকে 2 কিলো, আমাকে 4 কিলো, একবারও জিজ্ঞেস করেন ভাই তুই যে গরুটা জবাই করেছিস এটা খড়া ছিল না তো, ল্যাংড়া ছিল না তো, লেজ কাটা ছিল না তো, শিং ভাঙা ছিল না তো, দাঁত ভাঙা ছিল না তো, হেদলা ছিল না তো? জিজ্ঞেস করেন না? করেন কেন? আচ্ছা করেন, 11 মাস করেন। এইবার 1 মাস যেই জিলহজ এসে গেল, এই কুরবানি দুপুরে চল গরু কিনতে গেলেন। এবার আপনি আগে দেখছেন, পিছনে দেখছেন, সাইডে দেখছেন, বাঁয়ে দেখছেন, উত্তরে দেখছেন, পূর্বে দেখছেন, নিচে দেখছেন, উপরে দেখছেন, লেজতলে দেখছেন, নাভি নিচে দেখছেন, আবার দাঁত মুখ খুলে দেখছেন। গরুওয়ালা বলে কি হলো, আপনি কি পাগল নাকি? বলে কেন? তুমি এমন করে দেখছেন, তুমি 11 মাস গরু কিনে নিয়ে গেলে, এইভাবে দেখো আজকে ইদিক উদিক উদিক কি বলে। তুই কি মুসলমান? বলে না। ও তুই জানবি কি করে? হ্যাঁ আমি মুসলমান, তুই হিন্দু, ওই জন্য জানিস নি। বল তাহলে একটু জানিয়ে দাও। বলে আবে বেকুব, 11 মাস নিয়ে গেছি, মুসলমানের বাচ্চা মুসলমানরা খাবে বলে নিয়ে গেছি, এটাও খাবে। 11 মাস নিয়েছি, 5,000 টাকার গরুকে 4,000 টাকা কমিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু এবারে যে এসেছি 5,000 টাকা না, 10,000 জায়গায় 12 লিখ, 50 জায়গায় 20 জায়গায় 30 লিখ। গরু ভালো হয়েছে। বলে ভালো কি? বলে কোন রকম যেন একটু খুঁট না থাকে, নির্দোষ হয়, বেআইব হয়। কথা বলতে পারছেন না? একদম পরিষ্কার। বলে কেন? এটা আবার কেন? এটাও হালাল ওটাও হালাল। বলে বেকুব, এইটা যে কুরবানি দেব না, এটা খাওয়ার জন্য হলেও কারো না কারো অনুসরণ করে দিচ্ছি। কার অনুসরণ? বলে ইসমাইল নবী আলাইহিস সালামকে জবাই করার হুকুম দিয়েছিল ইব্রাহিম নবী আলাইহিস সালামকে। তো ইসমাইল নবীকে জবাই করতে গিয়ে, মুকাসার বলছি, জবাই করতে গিয়ে ইসমাইল নবীকে টেনে নেওয়া হয়, দুম্বাকে নিয়ে আসা হয়। ভাই দুম্বাকে কোথা থেকে নিয়ে এসেছিল বলেন না? জান্নাত থেকে। শুনেছেন? আচ্ছা ভাই, আপনার ফ্যামিলি ঘরে বেড আছে, ফ্যামিলি পরিবার থাকে, আলমারি আছে, সুকেস আছে, বিভিন্ন সাজগোজ আছে, ওই ঘরে একটা ছাগল বা দুম্বা রাখবেন? কিছু বলেন না কেন ভাই? আমদিগর ভাই পশু রাখা যাবে? ও আপনার এইটুকু ঘরে এত সুন্দর যে পশু রাখা যায়নি, তাহলে জান্নাতে আল্লাহ পশু রেখেছে, ওই গোয়াল ঘরে যাওয়া। মৌলবী জান্নাত তো জানেনি কাকে বলে। জান্নাত কাকে বলে? আমি শুধু কোরআন দিয়ে যাচ্ছি, জান্নাত বলে কাকে? সূরা আল ফাজরের শেষের দিকে যা মোল্লা আর ফজলুল করিম বাংলাদেশের তিনিও লিখে গেছে, আজকে উঠে গেছে সাবজেক্ট, কিন্তু আমরা পড়ে এসেছি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর। জিজ্ঞেস করছে কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, কে বলে বহুদূর, আবার নিজে উত্তর দিচ্ছে না না দূরে নয় দূরে নয়, মানুষের মাঝে জান্নাত জাহান্নাম মানুষের সুরাসুর। এরই মধ্যে আছে। হায় 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 হায়।
মোল্লা বলে মরে গেলে কবরে, কবর থেকে উঠাবে হাসরে, হাসরে মিজান হবে ওজন, তারপরে বলছে রাখছে এই জান্নাতে দূরে না সামনে? কত দূরে? আর ফজল করিম কি বলছে? দূরে নয়, মরার আগে। আমি বলি এ কথা কোত্থেকে পেল? খুঁজে দেখি কোরআনে আছে। তার মানে মোল্লা ফজল করিমের পায়ে জুতাও হতে পারেনি। চল ফাজার শেষে 4 নম্বর আয়াত পড়। 28, 29, 30, 27, 28, 29, 30। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আমি এটা আলোচনা করছি না, এটা আমার টপিক নয় আজকে, কিন্তু খালি এটা কথা কথা এসে গেছে। কি বলছে? হে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না কাকে বলে? আওলাদে ওলি মুর্শিদ রূপে ধরে নিয়েছে, আর যাকে দেখে ইবাদত করছে, যার তাসাউরে নিজেকে ফিল করেছে, সে নফসে মুতমাইন্না শান্তি প্রাপ্ত নফস হয়ে গেছে, তার নফস শান্তি পেয়ে গেছে। তাই তাকে আল্লাহ বলছে হে শান্তি প্রাপ্ত নফস, হে দেখেন হে চাইনওয়ালা নফস, মুতমাইন্না নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। কি করে ফিরে যাব? না যাকে ধরেছো ওলিকে, ওই ওলির মাধ্যম দিয়ে আমার দিকে ফিরে এসো। কিভাবে? রবের দিকে ফিরে এসো আল্লাহর মর্জিতে তুমি রাজি হয়ে, আল্লাহর খুশিতে তুমি খুশি হয়ে, তারপরে যদি যখন ঘুরে আসবে ফিরের দিকে ফানা হয়ে যাবে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে ঢুকিয়ে যাও, আমার বান্দাদের মধ্যে ঢুকিয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতেও ঢুকে যাও। নবী বলছেন আমি ইলমের শহর আলী দরওয়াজা, যে আলীতে ঢুকে গেল সে জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোল্লা বলে মরার পর তাহলে ইসমাইল, যাক আমি জান্নাতকে গোয়াল ঘর বলছি না, জান্নাত বোঝে না ওরা। যাক আপনারা সবাই শুনছেন জান্নাত থেকে, তার মানে দুম্বাটা হাগে না, মুতে না, নাপাক করেন না বলেই জান্নাতে। আমাদের দুম্বা হাগে মুতে বলে রাখি না, বাস তফাৎ ঠিক না? হ্যাঁ, জান্নাত পাক ও হাগে না মুতে। তার মানে শুধু নিখুঁত নয়, পায়খানা পেছাবও করে নাই দুম্বা। ভাই সিং ভাঙা ছিল না দুম্বার, পা ল্যাংড়া ছিল না, কোনো খুঁট ছিল না, পেচ্ছাপ পায়খানা কি ছিল না? তো তুমি যখন নিখুঁত খুঁজলে, এ কি পেচ্ছাপ পায়খানা আছে না নেই? মিলবে মিলবে এর তো পেচ্ছাপ পায়খানা হয় না, তাহলে কি করে হলো নিখুঁত? মানে দুনিয়াতে খায় দেয় বলে দুনিয়ার খাদ্যতে পেচ্ছাপ পায়খানা হয়, জান্নাতের খাওয়াতে পেচ্ছাপ পায়খানা হয় না। মেনে নিলাম। ভাই কথা ভালো লাগছে নাকি? না ছেড়ে দেবো? তো মেনে নিলাম, ঠিক আছে। বলি বাবা, তোমার ইসমাইল নবীর বদলে দুম্বা যে ছিল সে নিখুঁত, তার জন্য তুমি পশু পরের ধান খেয়েছে, পরের বাগান শেষ করে দিয়েছে, উজড়ে দিয়েছে, তুমি কিনে এনে নিখুঁত কিনে এনে কুরবানি দিলে। তার মানে নিখুঁতের জায়গায় কোনো একটু লেজ কাটা, একটা দাঁত ভাঙা, একটু চেরা ফাটা হলে কুরবানি হবে না। মোল্লার ফতোয়া তো এই শয়তানি মোল্লা আগে বল, এই নাফি মোল্লা আগে বল যে আমার নবী খুঁত না নিখুঁত? না ওরাই তো বলছে। ভয় লাগছে? কোরআন দেখো, আল্লাহর নবী মাসুম, বেগুনাহ, যার পায়খানা পেচ্ছাপ উজু গোসল দরকার নাই, আল্লাহ পাক আগে পিছে সব মাপ, মাসুম বেগুনাহ করে পাচ্ছে। ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে? তাহলে আল্লাহর নবীর পরে দ্বীনকে চালাবে নবীর মুকামে বসে, সে খুঁত হবে না নিখুঁত হবে? তাহলে নিখুঁত নবী দেখিয়েছে না দেখায়নি? আরে মুতাহারার ময়দানে, হায় হায় হায়, মুবাহলার ময়দানে ঈসাইরা নাসারা এসে নবীর সঙ্গে 3 দিন ধরে তর্ক করছে। বলছে আপনি ঈসা নবীর সম্পর্কে কি বলতে চান হে মুহাম্মদ? নবী বলছে তোমরা কি বলো? যে আমরা বলি ঈসা নবীর বাপ আল্লাহ। কেন ঈসা নবীর বাপ নয়? আল্লাহর রূহ দিয়ে ঈসা নবী, তাই ঈসা নবীর বাপ আল্লাহ। তো আমার নবী আজ বাক্যে জবাব শেষ করলেন, শোনো, যদি ঈসার মা আছে, বাপ না থাকাতেই তো বাপ আল্লাহ হয়, তা আদমে তো মাও নাই আর বাপও নাই, শেখার বেটা কার জবাব পাই নাই। জবাব না পাওয়ার পরেও যে হুজ্জত
হুজ্জতকারী তর্কবাজ ঝগড়াতে হারবো না। যদি আমি বলি আমি যদি না হারি আমাকে হারায় কোন শালা, এ কি হারতে পারবে? যদি কেউ বলে আমি তোমার নসিহত শুনবো নি, কে শোনায় রে আমাকে? তো তুই তোর জাহান্নামায় যাবি, আমার দরকার কি? আমার কাছে এসবি লাথি মারবো, পরিষ্কার কথা। হ্যাঁ, কোনো উপায় নেই। শোনো, তুমি রোজানান মসজিদে ঢুকতেছো আর দোয়া করতেছো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে। আপনি মসজিদ যদি আল্লাহর ঘর, ফের রহমতের দরজা ফের কোনটা? তো খোলা আছে, খোলা আছে। রহমতের দরজাটাই তো আলী। হায় হায় হায়, ভাবি না। अरे अल्लाह नबी तो रहमत तमाम जहान रहमत, सूरा अल अंबिया 7 नंबर आयत, তোমার সামনে কাইলে রহমত আলাইহি। তো রহমতের দরজা খুলে দাও, তো রহমান নবী কি বলছে? আমার দরজা তো আলী। তাহলে আলী যা নসিব করে দিয়েছে সেই হবে হেদায়েত প্রাপ্ত। আর মানে মসজিদে আগে নয়, নামাজ আগে নয়, আগে দরজায় যা আলী যাকে কবুল করে নেবে সেই হবে পাক্কা নামাজি। নামাজের ভরং দেখাচ্ছে। এই দুম্বা এসেছে নিখুঁত, নিখুঁতের জায়গায় তুমি গরু কিনছো নিখুঁত, ছাগল কিনছো নিখুঁত, খাসি কিনছো নিখুঁত, মোষ কিনছো নিখুঁত, চার পায়া কিনছো নিখুঁত। তো তোমার নবী নিখুঁত, তার জায়গায় খুঁড় বসবে না, নিখুঁত বসবে মুবাহালার ময়দানে। কোরআন যখন ইসরায়েল মানেনি, আল্লাহ বলছে তুলে নাও, কোরআন মানতে হবে, কোরআন নাই মানো, তুলে নাও ফাতেমাকে, আলীকে, হাসানকে, হোসেনকে, আচ্ছা চারজনকে নিয়ে গেলেন নবী। পাঁচজন মুবাহালার ময়দানে করার জন্য এসেছিল, কিন্তু সাহাবারা ছিল কেন? শ্বশুর তো সিদ্দিক আকবর। জি, মোবাইলের ময়দানে ডেফিনিশন কি ছিল? হ্যাঁ না, মোবাইলের ময়দানে আয়াতটা কি ছিল? হায় হায়, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। এ নবী, আপনার কাছে কোরআনে ইলম আসার পরেও তবু তারা আপনার সঙ্গে ঝগড়া করছে। রাখো কোরআন। ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহিল কাযিবিন। সূরা মায়েদা, সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত। খুঁজো কি বলছে বলে দাও যে আমরা আমাদের পুত্রদের নিয়ে এসেছি, তোমরা তোমাদের পুত্রদের নিয়ে এসো। আমরা আমাদের মহিলাদের আনতেছি, তোমরা তোমাদের মহিলাদের আনো। আমরা আমাদের নফস বা জানকে আনতেছি, তোমরা তোমাদের নফস বা জানকে আনো। এবং অতঃপর আমরা উভয়ে মিলে আল্লাহর দরবারে গিড়গিড়িয়ে দোয়া করি, আল্লাহ মিথ্যেবাদীদের উপরে আল্লাহর গজব নাজিল হোক, লানত নাজিল হোক। তাহলে যারা সত্যবাদী তারা গজব থেকে বেঁচে যাবে, মিথ্যাবাদী যারা গজবে নিপতিত হবে। এবারে বলুন, ইসরাঈল মুবাহালা করেছিল, তারা দেখেছিল সাহাবারা এলে মুবাহালা করব। কারণ সাহাবাদের মধ্যে গুনাহগার আছে, খুঁত আছে, খরা আছে, ল্যাংড়া আছে, কানা আছে, মিথ্যাবাদী আছে। এরা সবাই সত্য নয়, ঠিক না বেঠিক? সব আরে ভাই 10% সত্য, 20% সত্য, 80% মিথ্যা, 50% সত্য, 50% মিথ্যা। কিন্তু যাদেরকে নিয়ে যাচ্ছে নবী 100% সত্য আর 99%। নবী 100% সত্য। আচ্ছা, নবীকে যে আল্লাহ হুকুম করলো তুলে নাও ফাতেমাকে, হাসানকে, হোসেনকে, আলীকে, এনারা কত পারছেন নবী থেকে কম না 1 রকম? 100। কেন? নবী যদি 100 না হবে নবী বলবেন কেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। আর নবী যদি 100% সত্য 99% ফিরবে যাবে না, না না 99% থেকে নয়, মানে আলীও 100। তুমি আমার থেকে আমি তোমার থেকে, আমি 100 তুমি 100, আমি যেমন সত্য তুমি তেমন সত্য। আল হাসান মিন্নি ওয়া আনা মিনহু, আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। হাসান আমার থেকে আমি হাসান থেকে, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে। আহলে বাইত ওয়া আনা মিনহু, আহলে বাইত আমার থেকে আমি আহলে বাইত থেকে। অতএব নবী যেমন 100% সত্য, আলী, ফাতেমা, হাসান, হোসেন, আহলে বাইত এরাও 100% সত্য মাসুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। বাপ আমার তারা তখন ধরে কি বুঝলেন বলুন তো? সাহাবারা জানে, কি জানে? যে যেভাবে মুবাহালায় সত্য 100% সত্য দেখিয়ে দিয়েছে,
আয়াতে তাতহির চাদরের নিচে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ আয়াতে সূরাতে মাওয়াদাতুল কুরবা দেখিয়ে দিয়েছে। আমি এগুলো ডিসকাস করার এখন সময় পাইনি, যাব হ্যাঁ একদম পরিষ্কার দেখিয়ে দিয়েছে। আর আল্লাহ কি বলেছে সূরা আল আরাফের 179 নম্বর আয়াত দেখো, যে যাদের চোখ দিয়েছি দেখেও দেখে না, কান দিয়েছি শুনেও শুনে না, দিল দিয়েছি বুঝেও বুঝে না, ওই ধরনের লোকেদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। ওরা পশুর মতো, না না বালুহুম আদাল্লু, তার থেকেও নিকৃষ্ট, তাদের থেকেও নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? আল্লাহ একই করে হলো, বলে তোমার একটা পশুকে তুমি ডাকো, যাকে তুমি পশুকে ফেলেছো না তুমি ডাকো, তোমার কাছে আসবে। কুত্তা ফেলেছেন ডাকলে আসে, বকরি বাঁধা আছে রাস্তাতে যাবেন তো বাঁধা বকরি মুনিপে দেখে বলে ম্যা, তারপর আমি আছি মুনিপ যান কি জি। বকরিকে ডাকলে, ছাগলকে ডাকলে, গরুকে ডাকলে, হ্যাঁ কুকুরকে ডাকলে আসে। এরা এমন কুকুর থেকে নিকৃষ্ট, এরা এমন শুয়োরের থেকে নিকৃষ্ট। এদেরকে নবী ডেকেছেন আহলে বাইতের দিকে, এদেরকে নবী ডেকেছেন আলীর দিকে, এদেরকে নবী ডেকেছেন ফাতেমার দিকে, এদেরকে নবী ডেকেছেন হাসান হোসেন দিকে, কিন্তু এরা না ডেকে এদেরকে পিছনে ফেলে মসনদে কিনে নিয়েছে। মসনদে কিনে নিয়েছে। যদি সাহাবা আলীর উপরে, ফাতেমার উপরে, হাসানের উপরে, হাসানের উপরে, আলীর উপরে, তাহলে সাহাবার মর্যাদা আগে, নবীর আহলে বাইতের মর্যাদা নিচে। দরুদে কি বলছি? দরুদে কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদিন বলেছে। মাশাআল্লাহ। আমি বলি একজনে কি আমার মুফতি নাই এখানে? ভাই মুফতি মানে রায় দেবে। আমি বলিনি যে আপনাকে মাসায় গিয়ে মুফতি হতে হবে। মুফতি মানে রায় প্রদানকারী। আপনি রায় প্রদান করছেন যে ভুল হয়েছে। তাহলে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদ। আয় আল্লাহ মুহাম্মাদের উপরে দরুদ এবং তার সাহাবাদের উপরে দরুদ। ঠিক না ঠিক? ভুল ভুল। তাহলে যদি ভুল এটা করলে নামাজ যদি বাতিল, তো মোল্লা উত্তর দাও, সামান্য দরজাতে তুমি ঠেকে গেছে জুতো খাওয়ার মতো। এই যদি সাহাবাকে আলীর উপরে করলি, হাসানের উপরে করলি, হোসেনের উপরে করলি, আহলে বাইতের উপরে করলি, পাঁচজনের উপরে করলি, তাহলে সাহাবার দরুদ তো হবে নবীর পরে। নবীর পরে যদি সাহাবা হয়, নবীর পরে দরুদ তো সাহাবার উপরে। কিন্তু নামাজ কেন বাতিল? তার মানে তুমি মোল্লা, নামাজে পড়ছো আল্লাহ দরুদ আর বাইরে এসে করছো সাহাবা বড় মুনাফিক। একদম আল্লাহ নবী বলেন মসজিদ হবে নামাজি হবে, ইমানদার থাকবে না। এই রকম আলী অমান্য কারিগর। ঠিক না বেঠে? আমার বক্তব্য কোন মোল্লা মৌলবী হুজুর না শুনলে ময়দানে গিয়ে বাজাও, বড় বড় বাক্সে বাজাও, রূপালী পর্দায় ছবি দিয়ে বাজাও, দেখবো তোমার হিম্মত শয়তানি হারাম করবা। তৌফিকের মৌলবী মানুষকে গুমরাহ করার দিন চলে গেছে। এবার তোমার দোকানে ঝাঁপ পড়বে, ঝাঁপ পড়তে চলেছে। बेबस कहते हम आली वाले हैं, हम डरते नहीं, हम कुत्ता वाले नहीं हैं, भूखने वाले हैं, हम आली वाले हैं, हम भूखने वाले नहीं हैं। हाँ खुद माविया बोले से आस्ते 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 মানুষ শুনছেন তো আমি এটা সিরিয়ালে যাচ্ছি শুধু দলিল। আচ্ছা শুধু দলিল দিয়ে দিলে হবে না, দলিলের উপর দিয়ে আমাকে তো টেকনিক্যালি যেতে হবে নাকি? হ্যাঁ নাহলে মানুষের সহজে বুঝে আসবে না। আমি দলিল দিলাম তো অনেকেই আহলে বাদী দলিল দিয়ে চলে যাবে, কিন্তু যেন ঠিক বুঝে আসে। আবার অন্য মোল্লা এসে চেপে দিল। হ্যাঁ টেকনিক্যাল আমি ছেড়ে এসেছি কটা সাবজেক্ট। কোন কথা বলছিলাম এখন? মুয়াবিয়া খুদ বলেছে, আবার লিখেছে কি জানো? আহমদ ইয়ার খান নাইনি বরেলি মসলা কে। হ্যাঁ হযরতে মুয়াবিয়া কিতাবের নাম।
বাহ বাহ বাহ, লিখেছে কি? তাতে লিখেছে মুয়াবিয়ার একটা ফজিলত লিখেছে। মুয়াবিয়াকে যখন এজিদকে সিংহাসনে বসায়, বাদশাহী দেয়, তো মুয়াবিয়া বলছে, বেটা এই খেলাফতের অধিকার তুমিও নয় আমিও নয়, এই খেলাফতের অধিকার হলো আলী এবং আলীর আওলাদ। বলেন যারা বলে আলীকে 4 নম্বরে আর আবু বকরকে 1 নম্বরে, জবাব দে। তাহলে মুয়াবিয়া তো আবু বকরকে 1 নম্বর তো দূরে কথা, 8 নম্বর 12 নম্বরও রাখেন, পুরো ছক্কা। মানে বুঝা গেল না? বুঝা গেল না? বলছে এই খেলাফতের হকদার আলী এবং তার আওলাদ। তো আলী এবং আওলাদ, আলীর আওলাদ শেষ হয়ে গেছে, হয়নি। তো যদি আলীর হক, আওলাদের হক, আবু বকর ওমর ওসমান পায় না, তার মানে আবু বকর হক নয়, ওমরের হক নয়, ওসমানের হক নয়, এই না হক খানেওয়ালা, না হক খানেওয়ালা হালাল খোর না হারাম খোর। আর হারাম খোরের ইত্তেবা করতে বলছো, আফসোস। আজকে আমি বলিনি, আমাকে সৈয়দ সাদ দিলসাদ আলী আল হাসান আল কাদরি আল হাসান আল হুসাইনি আল বগদাদি মাদ্দাজিলাহুল আলী আমাকে বলেছে। আমার মুর্শিদের নিগাহ করম যিনি ফয়েজ দিয়েছেন বলাচ্ছেন, আহলে বায়াত বলাচ্ছেন, মাওলা আলী বলাচ্ছেন, मैं तो एक बांसुरी हमको बजाने वाला चाहिए। আমি ফাটা ফুটা বাঁশি, কিন্তু যে বাজানে वाला জানে না সে ঠিক বাজিয়ে ক্লাসিক ভাবে, ঠিক না? তা আমি কিছু বলিনি, বলিয়ে দিচ্ছি। আমি ট্রেনিং নিয়ে আসিনি যে আমি এই বলবো, আমার ট্রেনিং এর লাইনটা কেটে গেছে, যেটা বলবো উদ্দেশ্য সেটাই কেটে গেছে। কেন? এখানে এমন এমন কথা কানে আসছে, ওইগুলোই যেতে হচ্ছে। তো বাবা মা, হ্যাঁ হ্যাঁ, তার মানে এবারে কি বোঝা গেল? কোন কথা বলছি শোনেন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, ঠিক না? তাহলে আল্লাহ নবীর উপরে দরুদ, তার আওলাদের উপরে দরুদ। তো যে সাহাবারা আগে ছিল খেলাফত, তারা নবীর উপরে দরুদ পড়েছে, আওলাদের উপরে পড়েছে না পড়েনি? তাহলে নবীর উপরে পড়েছিল, নবীকে তারা উপরে রেখেছিল না নিচে রেখেছিল? উপরে ছিল। আওলাদের উপরে দরুদ পড়েছে, ওই সাহাবারা আওলাদকে নিচে রেখেছে না উপরে রেখেছে? নিচে রেখেছে। তাহলে যারা নবী বলছে কি হাসান আমার থেকে আমি হাসান থেকে, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে, আলী আমার থেকে আমি আলী থেকে, তো নবী যে আলী যেখানে নবী সেখানে, হোসেন যেখানে নবী সেখানে, হাসান যেখানে নবী সেখানে। তাহলে হাসানকে নিচে করা, আমি উপরে উঠা, নবীকে নিচে করা, আমি নবীর উপরে উঠা, নবীর আগে বেড়ে যেও না, নবীর আগে বেড়ে যেও না, এই আলীর আগে বেড়ে যেও না। তার মানে পরিষ্কার বোঝা গেল যে বাপ ফিরকা আলীকে 4 নম্বরে করেছে, বেলা বাপ ফিরকা, আর আলীকে যারা 1 নম্বরে করেছে এরা একটাই ফিরকা। কি বললাম? আরে বাবা ওটা অনেক, হ্যাঁ হ্যাঁ, সে ওইটা অত বড় ফজিলত নয়, আরো বড় ফজিলত দিয়েছে। আপনি যেগুলো শুনেছেন ওটা শোনা, ওগুলো জানা, কিন্তু এমন কিছু নতুন টপিকে যাচ্ছে জানা নাই, শোনেন। তাহলে কি বোঝা গেল? এখানে আমি কি বলছিলাম মনে আছে? যে দুম্বা নিখুঁত, কি যে দুম্বা নিখুঁত, আর নিখুঁটের জায়গায় নিখুঁত, কথা বুঝতে পারছেন? এইবারে আসেন, নবীকে খুঁট বানিয়েছে, বানিয়েছে না? কিসে? নবীর বাবা আব্দুল্লাহ আর মা, বাবা মা। 66টা হাদিস থেকে, মানে 6টা সহিহ হাদিস থেকে আপনি একটা দলিল দিয়ে প্রমাণ দেন যে নবীর বাপ মা জান্নাতি, সব লিখেছে জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ। আরে যে নবী তার বাপ মাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি, সে নবী উম্মতকে বাঁচাবে? হাদিস, এই জন্য আমি হাদিসের ধারে কাছে যাই না। কি বললাম? কোরআন থেকে যাই, যে হাদিসটা কোরআনে এক্সিস্ট করে নিয়ে এলে, যেটা লাই না দূর হোক। কেন? নবীর হাদিস মানে নবীর কথা, এটাকে বলে হাদিস। নবীর হাদিস যদি কোরআনের উপরে টক্কর মারে তাহলে সে নবী নয়, ঠিক না? কারণ নবীর কথা কোরআন আল্লাহর কথাকে টক্কর দিতে পারে না। অতএব নবী বলছেন কি, যে আমার কথা যদি কোরআন অনুমোদিত হয়, কোরআন মতকে মিলে যায়, তাহলে সেটা আমার হাদিস। যদি আল্লাহর কথার উপরে টক্কর মারে সেটা আমার হাদিস নয়, ওটা বানানো হাদিস। দেওয়ালে মারো। তো বাবা মা এইবারে বলেন, নবী আহলে বায়াতকে যারা নিচু করেছে, প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে নিচু করেছে, ঠিক না? ঠিক। তাহলে নবীকে এরা খুঁট করেছে কেন? না নবী সিনা চায়, নবী
বুখারীর কথা বলছি, কোরআনের পরে যার বাড়ি, নবী জুনুবি হালতে এসে নামাজ পড়াতে শুরু করে দিয়েছে। জুনুবি বোঝেন? বিবির সঙ্গে সঙ্গম করার পর, আস্তাগফিরুল্লাহ, জুনুবি হালতে নামাজ পড়া। সাহাবারা তাকবীর দিয়েছে, নামাজ পড়া শুরু করবেন। নবীজি বলছে তোমরা দাঁড়াও, আমি আসছি। নবীজি ঘরে গেলেন, গোসল করে এলেন, মাথা থেকে পানি টপকাচ্ছে। নামাজের পরে বলছে আমি এই অবস্থায় ছিলাম। আস্তাগফিরুল্লাহ। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন। আমি তো বুখারী পড়ি, আমার বোকার হয়ে যাবে, ঈমানের বোকার হয়ে গেছে। হ্যাঁ, অবাক হয়ে যাবেন। আমি যদি হাদিস কিনে তুলি না, অবাক হয়ে যাবেন। সব ডক্টর জাকির নায়কের পাগল হয়ে গেছে। নবী পাক আর আলে নবী পাক ওলিদের কত বড় গোস্তাকি করছে, ফলো করো। না না না, ডঙ্কা পিটিয়ে দেবে। আরে ডক্টর জাকির নায়ক তো ছোটখাটো বাচ্চাল, বড় বাচ্চাল আসবে, জাহান্নাম দেখাবে আর একটা জাহান্নাম দেখাবে। কি করবে? মেনে নেবে না? হায় হায় হায়, এ তো ছোট দাজ্জাল, মানে আগেকার দল পাঠাচ্ছে। পানি হওয়ার আগে হাওয়া আসেনি তো বড় দাজ্জাল আসবে, বড় বিপদ, ছোট বিপদ। যাক, আমি ওটা থেকে যাচ্ছি না, এখন কথা হচ্ছে মূল কথায়। নবীকে খুঁট বানাতে হবে। কি? নবী সিনা চাক, নবী গুনাহগার, নবী নামাজ পড়তে গিয়ে ভুল করে ফেলেছে, 4 রাকাত জায়গায় 2 রাকাত, নবী পাক অমুক তুমুক, নবী পাক দুধ খেয়েছে। অতএব এখানে কি বলছে? যদি নবীকে আমরা খুঁট না দেখাতে পারি, দোষী না দেখাতে পারি, ভুল ভ্রান্তি না দেখাতে পারি, তো ওনার পরে আমরা বসাবো কাকে? বসাতে গেলে উনি নিখুঁত হলে আলী নিখুঁত, অতএব আমরা বাড়িকে বসাবো না। যত পারো কলম চালাও, নবী খুঁত আর নবীর স্টেজে বসেছে খুঁত। এই জন্য সাজানো হয়েছে এই খুঁটগুলোকে। নবীর পরে যারা বসেছে না, এই খুঁটগুলো দোষীগুলোকে উপরে উঠাবার জন্য নবীর নামে কলম চালিয়েছে। এই হলো সাজিশ, ঠিক না? হায় হায়, মুসা নবীর সিনা চাক হলো না, আর আমার নবী মুহাম্মদের সিনা চাক মেরাজ রাতে জিবরাইল মিকাইল আলাইহিস সালাম এসেছেন বোরকাক নিয়ে। এসে কি করেছেন? নবীকে উঠিয়েছেন, উঠে কি করেছেন? ফেলে দিয়েছেন, ফেলে কি করেছেন? ছিঁড়ে দিয়েছেন, ছিঁড়ে কি করেছেন? দিল বের করেছেন, দিল বের করে কি করেছেন? না জমজমের পানি কষ্টম থেকে ধুলো, যত গন্ডগি শয়তানি বলবু ছিল ধুয়ে দিল, ঢুকিয়ে দিল কোরআনের পরে যার বাড়ি, তার নাম সহিহুল বুখারী। আবার অপারেশন সাকসেসফুল, নবীকে নিয়ে যাচ্ছে। অনেক বাবুরা শুনে শুনে আজকে অনেক চমকে যাচ্ছে, কি ওয়াজ রে বাবা। না, খোদার কসম, একটা কথা যদি মিথ্যা সাব্যস্ত করো, আমি হারামির জন্ম আছে। এর থেকে বড় কথা কি হবে? তখন থেকে আমার সোশ্যাল মিডিয়াতে লিখে দিবে হারামি জন্ম, আর না পারলে ঘুরিয়ে যাবে। তার মানে ইন্ডিয়া দলিলবিহীন কথা বলে না। হ্যাঁ, তোমাদের কিতাবে আছে। তুমি যাকে প্রাধান্য দাও বেশি, আমি দিই কোরআনকে বেশি, তুমি দাও কোরআনের পরে। কোরআনের আয়াতই নেই, শুধু হাদিস আর হাদিস, হাদিস আর হাদিস। হাদিসের বাচ্চা আবার কাহিনী। কি বলছে? সিনা চাক সাকসেসফুল। নবীকে নিয়ে গেলেন মেরাজে। ভাই, আমার নবী মেরাজে কত বছরে গিয়েছিলেন জানা আছে? 63 বছর ওনার হায়াত, টোটাল 52 বছরে। মানে আবু তালেব আর মা খাদিজা কুবরা ওফাত হওয়ার পরেই ওই 52 বছরে, তার 1 বছর পরে 53তে হিজরত করলেন মদিনাতে। তার মানে 40 বছরে নবুয়তের ঘোষণা করলেন, তাওহীদের ডঙ্কা বাজালেন, আর 52 বছরে নিয়ে গেলেন মেরাজে। তাহলে 13 বছর, আমি 13 বাদ দিলাম, 12 বছর। আচ্ছা বলেন, 12 বছর ধরে কোরআন নাজিল হচ্ছে নবীর সিনাতে। গর করছেন? বলি মোল্লা বুখারী পড়ে বা ইমাম বুখারীর কি এতটুকু জ্ঞান নেই যে নবীর সিনাতে কোরআন নাজিল হচ্ছে 40 থেকে? তুমি একটা বাচ্চা ছেলেকে বলো, মাদ্রাসায় যারা 5-6 বছরের ছেলে, যে বাবু কোরআনটা নিয়ে গিয়ে রেখে দাও, আর কিছু বলতে হবে না। এতটুকু জ্ঞান আছে যে কোরআনটা না, কোরআনটাকে যেখানে সেখানে রাখা যাবে না। এটা কোরআন পাক, উপরে রাখতে হবে এবং পাক জায়গায় রাখতে হবে।
ঠিক না ভাই? ঠিক। তো বলি আল্লাহ একটা বাচ্চা ছেলের জ্ঞান আছে, এক জায়গায় কোরআন রাখবে। তোমার আল্লাহ, তোমার কি জ্ঞান নেই? মায়াজ আল্লাহ যে নবীর সিনাতে এখনো শয়তানি বদবু আছে, নাপাক আছে, 12 বছর ধরে কোরআন নাযিল করেছো, আর 12 বছর পরে সিনা চাক করে পাক করেছো। তাহলে তোমার কালাম না পাক না পাক? বলে পাক। রেখেছে কোথায়? না পাকে। আফসোস, আফসোস। সমর্থন করবে এই মোল্লাদেরকে যারা আসল খোদা। ইমাম দুই প্রকার হবে, একটা জাহান্নামায় নিয়ে যাওয়ার ইমাম হবে, একটা জান্নাতে নিয়ে যাওয়ার ইমাম হবে। কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে না বান্দা বাপের সঙ্গে উঠবে, না মায়ের সঙ্গে উঠবে, না মোল্লার সঙ্গে উঠবে, না মসজিদের মৌলবীর সঙ্গে উঠবে, না মাদ্রাসার মুদারিসের সঙ্গে উঠবে, না আল্লাহর সঙ্গে উঠবে, না নবীর সঙ্গে উঠবে। উঠবে কার সঙ্গে? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বলছেন সেদিনকে কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সঙ্গে ওঠানো হবে। ইমাম পেছনে, মুক্তাদি আগে। বলেন না, ভুল ধরবে তো ভালো লাগে, তাহলে মনে করে শুনছেন। তাহলে ইমাম আগে, মুক্তাদি পিছনে। এইবার বলুন ইমাম কে? বলে নবী। আমি নবী তো ইমাম, নবী তো ইমাম। নবী জান্নাতের মালিক, কিন্তু জান্নাতের টিকিট কে দেবে? নবী নয়, আলী। আয় হায়, এই জান্নাতের, জান্নাতের সর্দার কে? হাসান হোসেন। জান্নাতের সর্দারনি কে? ফাতেমা। আর তাদেরকে ইনকার করলি, তাদেরকে ছেড়ে দিলি। নামাজ পড়ি জান্নাতে যাবি, নামাজ পড়ছি জান্নাতে যাবি। হ্যাঁ, সুম্মা লাতুস আলুনা ইয়াউমা ইজিন আনিন নাইম। হ্যাঁ, অতঃপর কিয়ামতে জিজ্ঞেস করবে, এই নামাজ পড়েছিস? বলে হ্যাঁ। রোজা করেছিস? হ্যাঁ। যাকাত দিয়েছিস? হ্যাঁ। সাদকা দিয়েছিস? হ্যাঁ। ওযু করেছিস? হ্যাঁ। নেক কাজ করেছিস? হ্যাঁ। দান করেছিস? হ্যাঁ। সব করেছিস? বলে দেখো আল্লাহ জিজ্ঞেস করবে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম। আজ কোরআনে সুস্পষ্ট। অতঃপর আল্লাহ জিজ্ঞেস করবে আমার নিয়ামতকে মেনেছো? আমার নিয়ামতের হক আদায় করেছো? নিয়ামত বলে কাকে? গাদিরে খুলে মান কুনতু মাওলাহু ফালুল মাওলা। নবী আলীর হাত ধরে বলেছেন নামাজ দিয়েছে, আল্লাহ নবী হাত ওঠায়নি। রোজা দিয়েছে, হাত ওঠায়নি। সব দিয়েছে, হাত ওঠায়নি। আলীর বেলায়েত দিচ্ছে, সবচেয়ে আলীর হাত ধরে হাত উঠিয়েছে। এই জন্য কোন নারাতে হাত ওঠাও না, ওঠাও পাক পাঞ্জে টাঙ্কি এক নারা নারায়ে হায়দারি হাত ওঠাও। पाक पंजतन की एक नारा नारे अली के लिए जिसका हाथ उठ गया अली उसको टिकट देने वाला है। जन्नत का टिकट देने वाला कौन है? मौला अली। सुनो इन्हीं যখন বলছেন টপিকটা শেষ করে দিই ওদিকে পরে যাও। যখন মক্কা আর মদিনা মানে মুজাহিদ আর আনসার এই মুজাহিদ বলছে মুহাজির মুহাজির মানে যারা হিজরত করেছে। হিজরত মানে কি? মক্কা থেকে মদিনা দেশান্তর মদিনা গিয়েছে। জি তো মুহাজির বলে আর আনসারি মদিনাবাসী তাদেরকে সাহায্য করেছে। তো মুহাজির আর আনসার দুই গোত্রকে নবী জমা করলেন। জমা করে বলছেন ইসলামে মুসলমান আল মুমিন ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই। তো ইয়া রাসূলুল্লাহ মুমিনরা যখন পরস্পর ভাই ভাই তা আমাদের ভাই বানিয়ে দেন। আনসাররা বলছে এরা অসহায়, কে বিবি নিয়ে আসে না, কে বিবিকে ছেড়ে এসেছে, কে ছেলেকে ছেড়ে এসেছে, ঘর বাড়িতে ছেড়ে এসেছে, দরদ ছেড়ে এসেছে, এরা খাবে কি? ভাই বানিয়ে দেন। তাহলে আমাদের যা আছে হক আদায় করবো ভাই ভাই। সুবহানাল্লাহ, এর নাম হলো আনসার। নবীকে থলের মতো আগলে রেখেছেন। নবীকে থলের মতো যেমন থলেতে বস্তাতে গুছিয়ে রাখে মালকে, ডাব্বাতে হীরাকে ঢুকিয়ে রাখে মালকে, ঠিক 5 টাকার দাম ডাব্বা, কিন্তু 5 লাখ টাকার হীরাকে লুকিয়ে রেখেছে ডাব্বাতে। তো আনসারীদের দাম যাই কম হোক না কেন নবীকে ঠিক হীরার মতো আগলে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মানওয়ালাদেরকে এই জন্য আনসারীকে যারা চেনে না আর আমার আহলে বাইতকে যারা চেনে না তারা হয় হারামি হবে, তাহলে বাপ তাদের ঠিক নাই, আর না তারা বদরতে পারবো না। এই সম্পর্কে বহু হাদিস আছে, দলিল আছে, ওদিকে নবী পড়াচ্ছি না। মূলত কোন কোথায় যাচ্ছিল? আল্লাহর নবী আনসার আর মুহাজির ভাই
ভাই ভাই ভাই ভাই ভাই বানিয়ে দিলেন আবু বকরকে ওমরের সঙ্গে, যে এর সঙ্গে তার সঙ্গে, তার সঙ্গে তার সঙ্গে মাওলা আলী এসে গেলেন। আরে সকলের সবাইয়ের ভাই হয়ে গেল। আমার ভাগ্যে কোনো ভাই নাই, আমি কি কারি ভাই হওয়ার যোগ্য নয়? আলী দাঁড়িয়ে আছেন, নবী ভাই বানাতেই আছেন, ভাই বানাতেই আছেন। আলীকে করছেন, আলী চোখ দিয়ে আঁসু ঝরছে, আঁসু ঝরছে। কেন টপিকটা ওনার তো, বলতে গেলে আমি চট করে ধরলে বুঝতে পারবেন না, তাই আগে থেকে যাচ্ছি। রাস্তা ধরে দরজা দেখাবো, পিছন দিক দিয়ে দেখাবো না, ডাইরেক্ট দেখাবো। কি মওলা আলীর কান্না দেখে, চোখ দিয়ে সুসজল নয়ন ঝর্ণা দেখে নবী বলছে, আলী আচ্ছা তুমি রোদন করছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে সবাইয়ের ভাই বানিয়ে দিলেন, আমি কি কারো ভাই হওয়ার যোগ্য নই? আলী তুমি একই কথা বলছো? তুমি কি তোমার এদের সঙ্গে তোমার কারো যোগ্যই নাই তোমার ভাই হবে? জোরে বলেন। তাহলে কি আমি ভাই বিহীন? না, ইয়া আলী আনতা আখির ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আলী তুমি দুনিয়াতে এবং আখিরাতে তুমি আমার ভাই, আখিরাতেও আমার ভাই। আরে এখানে যে যাকে ভাই পাঠিয়েছি এরা আখিরাতে হবে কিনা গ্যারান্টি নেই। উভয় মুমিন হলে হবে, কিন্তু এখানে সার্টিফিকেট দিচ্ছে যে তুমি দুনিয়াতেও আমার ভাই, আখিরাতেও আমার ভাই। তার মানে আমি এখানে আছি, তুমি আমার সঙ্গে, আমি ওখানে থাকবো, তুমি আমার সঙ্গে। তার মানে আলী জাহান্নামী নয়। তাহলে বোঝা গেল ইমামকে আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন, আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন। রাওয়ায়াত ইমাম তাবরানী